নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আমি আজকে আবার অন্যরকম একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো কাশ্মীরি আলুর দম। কাশ্মীরি আলুর দমের জন্য নিয়ে নিয়েছি এই যে সেদ্ধ করা এই যে ছোটো আলু নিয়েছি, এগুলো আমি সেদ্ধ করে ছাড়িয়ে নিয়ে এসেছি। আর নিয়েছি চালমগজ, কাজু বাদাম, হলুদ গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, রসুন ছাড়ানো, পেঁয়াজ কুচি, টক দই, নুন, লঙ্কার গুঁড়ো, চিনি, সর্ষের তেল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে একটা ভাজা মশলা করে নেব। তার জন্য নিয়েছি এই যে গোটা ধনে, গোটা জিরে, গোটা জয়িত্রী, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা। এইবার আমি প্রথমে আমি এই মশলাটা ভেজে নেব। গোটা মশলাটা ভেজে নিচ্ছি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি শিলেতেই নিয়ে নেবো বাটার জন্য। এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। আমি এদিকে কড়াইয়ে দিয়ে দেবো তেল। এত সুন্দর ব্যাগটা দিয়ে দেবো। আমি পেঁয়াজটা বেরেস্তা করে নেবো। আর এই যে সেদ্ধ করা আলুগুলো এই দেখুন, আমি এই কম্পাসের সাহায্যে এরকম একটু ফুটো ফুটো করে নেবো যাতে ভালো ঝোল টোল ঢোকে। এইভাবে আমি আলুগুলো সব ফুটো ফুটো করে নেবো যাতে মশলা তেল ঢুকবে তার জন্য। কাজু বাদাম, চালমগজ আমি এগুলো একসঙ্গে বেটে নিচ্ছি। তারপর রসুন, আদা, কাঁচা লঙ্কা আমি বেটে নেবো একসঙ্গে। ফোড়নে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এইবার আমি দিয়ে দেবো টমেটো কুচি। এইবার দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রং ভালো আসার জন্য। আর দেবো কাজু, চালমগজ আর কাজু বাদাম বাটা। দিয়ে একটু কষিয়ে নেবো। আর দিয়ে দেবো টক দই, আর সামান্য একটু জল দেবো। এইবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, স্বাদ ব্যালেন্স করার জন্য। মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা বেরেস্তা। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেবো। আর দিয়ে দেবো এই যে সব মশলা যে ভেজে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। দারুণ গন্ধ আসছে বন্ধুরা, দারুণ সেন্ট আসছে। আমার কাশ্মীরি আলুর দম হয়ে গেছে, রেডি। এবার আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই দেখুন এবার আমি নামিয়ে নিচ্ছি।
এই বাবা সারাক্ষণ ব্যালেন্স নেই। দেখুন বন্ধুরা, আমার আলুর দম কত সুন্দর হয়েছে। কাশ্মীরি আলুর দম করেছি আমি বাড়িতে। আপনারা এরকম বাড়িতে খুব সহজ উপায়ে আমি যেরকম দেখালাম এরকমভাবে করে খাবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।